আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ইন্টিগ্রেশন একটা টাইপ ওয়াইজ ম্যাথ দেখবো। সেটা হচ্ছে উপরে তোমার ই টু দি পাওয়ার একটা ফাংশনের একটা যোগ আকারে থাকবে এবং নিচে ই টু দি পাওয়ার ফাংশনের ই টু দি পাওয়ার একটা ফাংশন যোগ আকারে থাকবে। এবং তোমার আমি যে টেকনিকটা বা শর্টকাটটা এখন টাইপ ওয়াইজ দেখাবো, টাইপ ওয়াইজ ইন্টিগ্রেশনের ম্যাথের ক্ষেত্রে সেই শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই উপরে নিচে তোমার ই টু দি পাওয়ার ফাংশন যোগ আকারে থাকা লাগবে এবং উপরে এই যে ই টু দি পাওয়ার সহগের যে বিয়োগফল এবং নিচে যে ই টু দি পাওয়ার সহগের বিয়োগফল, এই দুটো সমান হওয়া লাগবে। এখানে দেখো ই টু দি পাওয়ারের সহগ কত লবে, ই টু দি পাওয়ারের সহগ হচ্ছে 5x প্লাস এবং এখানে 3x। তো এখানে এই দুইটার বিয়োগফল কত হয়? 5 থেকে 3 বিয়োগ দিলে 2 হয়। অর্থাৎ এখানে ই টু দি পাওয়ারের সহগের ই টু দি পাওয়ার ঘাতের ই টু দি পাওয়ার ঘাতের বিয়োগফল হচ্ছে তোমার 2 এবং নিচেও তোমার হরের ক্ষেত্রে ই টু দি পাওয়ারের যে ঘাত আছে ওই ঘাতের বিয়োগফল হচ্ছে তোমার 2, কারণ 1 থেকে 1 বিয়োগ দিলে 2 হয়। তো এখন এখন কি করবো বলো? এরকম যদি তুমি এরকম যদি ফরম্যাট দেখতে পাও, তাহলে তোমার কাজ হচ্ছে যে লবের যে ই টু দি পাওয়ারের যে ঘাতগুলো আছে ওই ঘাতগুলোর গড় বের করে ফেলা। গড় বের করে দেখো তো এখানে কি হয়। এখানে গড়টা বের করো, ই টু দি পাওয়ারের ঘাতের গড় বের করো। 5x প্লাস 3x ডিভাইডেড বাই 2 করলে কত হয়? এখানে হয় তোমার এখানে 5 আর 3 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, অর্থাৎ 4x। এখন এই 4xটা যে আসছে না, এখন তোমার কাজ হচ্ছে ই টু দি পাওয়ার এই 4xটাকে উপরে লব থেকে কমন নেওয়া। তাহলে দেখবে একটা কাহিনী হয়ে গেছে। আগে করি, দেখি কি হয়। ই টু দি পাওয়ার 4x আমি এখান থেকে কমন নিচ্ছি, লব থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিচ্ছি। দেখো, ফার্স্ট 5টা এক্স থেকে 4টা এক্স যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে কয়টা এক্স পড়ে থাকে? একটা এক্স পড়ে থাকে, অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে। এবং এখানে একটু দেখো, 3টা এক্স থেকে 4টা এক্স আমি কমন নিয়ে ফেললে কি হয়? অর্থাৎ আমি একটা এক্স অতিরিক্ত নিয়ে ফেলছি, অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। তুমি এই যে এটা দিয়ে গুণ করে দেখো, এই যে এই জিনিসটাই পাবা। ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার 5x পাবা, এবং ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে যদি গুণ করো, তাহলে ই টু দি পাওয়ার 3x পাবা। অর্থাৎ উপরের লাইনটা এবং নিচের লাইনটা ঠিকই আছে। আমরা যা শর্টকাট নিয়মের মাধ্যমে এই পর্যন্ত আসছি। এখন একটা কাহিনী কি হয়ে গেছে, উপরে লব আর তোমার হর মিলে গেছে। দেখো, এই যে কাহিনীটা হয়ে গেছে, এখানে উপরের জিনিসটা এবং নিচের জিনিসটা আমরা কেটে দিতে পারি। এখন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x ডিএক্স, এটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা ফর্ম্যাট, কারণ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আমরা জানি এবং ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করতে আমরা পারি। এখন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবং আমি বলছিলাম যে ই টু দি পাওয়ার কোনো একটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি এক্স একটা লিনিয়ার ফাংশন হয়, অর্থাৎ এক্সের জায়গায় কোনো একটা লিনিয়ার ফাংশন থাকে, এখানে লিনিয়ার ফাংশন হিসেবে তোমার 4x আছে, ওই ক্ষেত্রে তোমার এক্সের সহগ দিয়ে ভাগ করতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি যদি চেইন রুল খাটাইতে চাও, তাহলে তোমার ওই এক্সের সহগ দিয়ে ভাগ করতে হয়। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমার গুণ করতে হয়। এই কারণে আমরা 4 দিয়ে ভাগ করে ফেলবো, ই টু দি পাওয়ার 4x/4 প্লাস সি। দেখছো, আমাদের অ্যান্সার হয়ে গেছে ই টু দি পাওয়ার 4x/4 প্লাস সি। খুবই ইজি একটা ম্যাথ না? এটা যদি তুমি শর্টকাটটা না জানতা, তাহলে তো একটু কঠিন হইতো তোমার জন্য, কারণ এটা বড় প্রসেসও আছে। তো আমরা বড় প্রসেসে করবো না, আমরা অলওয়েজ শর্টকাট। ইন্টিগ্রেশনের বেশিরভাগ ম্যাথ শর্টকাট দিয়ে করা সম্ভব, তো তুমি শর্টকাট দিয়ে করে ফেলবা, সমস্যা কী? ঠিক আছে। তো এটা একটা টাইপ ওয়াইজ ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে উপরের লবে যদি একটা রিসিভার ফাংশন যোগ আকারে থাকে, নিচে যদি যোগ আকারে থাকে, এবং উভয় উপরের লবের যে ইরিদিভারের ঘাত আছে ওইটার বিয়োগফল এবং হরের যে ইরিদিভারের ঘাত আছে ওইটার বিয়োগফল যদি সমান হয়, তাহলে তোমার লবের ইরিদিভার ঘাতের গড় উপর থেকে লব থেকে কমন নিবা, কমন নিলে উপরে নিচে মিলে যাবে, দেখবা অটোমেটিকলি তুমি ম্যাথ পেয়ে গেছো। তো তোমাদের সবাইকে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা শর্টকাট নিয়ে।